নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি শাশ্বতী রয়েছে আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে। কেমন থাকবে শনিবার আবহাওয়া? কার্যত ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে ওড়িশার উপর। এছাড়াও সুদূর পাকিস্তান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তারিত একটি অক্ষরেখার অবস্থানও রয়েছে, যেটি রাজস্থান এবং মধ্যপ্রদেশ সহ একাধিক জায়গায় সংযুক্ত এবং তার ফলেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। তার থেকেই শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রে জারি থাকছে হলুদ সতর্কতা। থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার ক্ষেত্রে সতর্কতা, যেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজায় থাকার সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। কার্যত শুক্রবারের যে পরিস্থিতি ছিল রাজ্য জুড়ে, সেই পরিস্থিতি শনিবার কিছুটা হলেও কমবে, কারণ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের আর সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উপরের 5 জেলার ক্ষেত্রে, তবে নিচের জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বলাই যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাত বজায় থাকবে, যাতে করে গরমের দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে বিকেলের পর থেকে। সকালের দিকে হালকা মনোরম আবহাওয়া এবং বিকেল হলেই বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিতে চলেছে। এছাড়াও ধীরে ধীরে মৌসুমী বায়ু এগোচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দিকে। সেই মূল ভূখণ্ডে মৌসুমী বায়ু প্রবেশ করলে আর কিছুদিনের মধ্যেই রাজ্যে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি। তাই এই প্রাক বর্ষার বৃষ্টির আগে একাধিক ঘূর্ণাবর্ত সেই পথকে আরও সুগম করে তুলছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আরও বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।